হাই এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে 13 নভেম্বর আর আগামীকাল রয়েছে আমার ফ্রেন্ডের বার্থডে। তো যেহেতু এবছর 14 নভেম্বর থাকা হচ্ছে না, মানে ওর বার্থডের দিন আমার থাকা হচ্ছে না, ব্যাঙ্গালোর চলে যাচ্ছি কালকেই। তো সেজন্য আমরা সব ফ্রেন্ডরা মিলে ঠিক করেছি ওকে আজকেই ওর জন্য একটা বার্থডে সারপ্রাইজ বার্থডে অ্যারেঞ্জ করেছি। ও এখনো সেটা জানে না। তো ওর বার্থডেতে আমরা কিভাবে এনজয় করলাম, কিভাবে কি করলাম, সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ও তো আমার বার্থডের দিন থেকেই মানে আমার কাছে একটা কেক ওর বার্থডের জন্য আবদার করে রেখেছে। তো জানি না কেকটা কেমন হবে, সেটাও জানি না, কতটা ভালো হবে সেটাও জানি না, কারণ আমার চয়েস তো ভীষণই খারাপ, তোমরা অনেকেই জানো। তো দেখা যাক, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা চলো কন্টিনিউ দেখতে থাকো। তো ফার্স্টেই চলে গিয়েছিলাম একটা ফুলের বুকে নেওয়ার জন্য। এই রোজটা আমি অনেক খুঁজে ওর জন্য পেয়েছি, কারণ পিঙ্ক কালার ওর ফেভারিট। তারপর আমরা চলে গিয়েছিলাম কেক কালেক্ট করতে। তারপর চলে গিয়েছিলাম আমরা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমার আলিপুরদুয়ারের সব থেকে খুব প্রিয়, যখন খুশি আমি তখন চলে যাই। আর এখানে যে ওনার আছে সৈকতদা, তার সাথেও আমার খুব ভালো রিলেশন। আরও অনেক রেস্টুরেন্টে ছিল, বাট এটাই আমি সিলেক্ট করেছি, এর থেকে বেটার হয়তো আমি পাবো না। তো এই ডেকোরেশনটাও দেখে নাও তোমরা কেমন হয়েছে জানিও। আর এই রেস্টুরেন্টে একটা সব থেকে আমার ভালো লাগে, এখানে খাবার কোয়ালিটি খুবই সুন্দর। চলো তোমাদের সৈকতদার সাথেও ইন্টারাকশন করিয়ে দিই। এই হচ্ছে আমাদের সৈকতদা। সৈকতদা একটু হাই বলে দাও। সবাইকে নমস্কার। আলিপুরদুয়ারে এই রেস্টুরেন্টটা আমার সব থেকে প্রিয়, আমি যখনই আসি এই রেস্টুরেন্টেই আসি। তো আজকেও এখানে সেজন্যই আসা। সৈকতদাকে বলা হয়েছিল, খুব সুন্দর করে ডেকোরেশনটাও করেছে, খুব সুন্দর হয়েছে সৈকতদা। একদম তোমরা যেরকম বলেছো সেটা এসেছে, তো সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো আমাদের বার্থডে গার্লও চলে এসেছে। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চকলেটটা ধর, তোর ফেভারিট আছে। পছন্দ হয়েছে? কি অর্ডার ছিল? আচ্ছা তুই আনছিস কেক আমার জন্য ফাইনালি? হ্যাঁ তুই পছন্দ পারবো না। এতদিন থেকে বলার পরে তাহলে আমি তাহলে না, তোমরা ভীষণ ভারী। কোনটা কেকটা তুমি বিক্রি করো? আচ্ছা ঠিক আছে, আমার কেক আমি একটু স্মাইল করে। ওর রাগিও কি ফেসে হাস, এতদিন পর কেক কেক করে মাথা খাচ্ছিস। দেখি আমি এক্সাইটেড। দেখ তো কি অবস্থা! হ্যাপি বার্থডে। আচ্ছা তাও জানছি সেটাই তো অনেক। কেকটা দেখা কেকটা। বেচারির কেক দেখে হয়তো মুড অফ হয়ে গেছে, তাই ভাবলাম আরেকটু কিছু করা যাক। দেখি মাফি কেমন লাগছে? সবাই একটু অর্পিতার বার্থডে কেকটা দেখে নাও। আমি তো বলেছিলাম। আচ্ছা, ও অনেক দিন ধরে আমার থেকে কেক একটা আবদার করেছিল। হ্যাঁ ওর কাছে একটা কেক আবদার ছিল আমার, তো সেটা এত সুন্দর হবে সেটা ভাবতে পারিনি। মনের মতো হয়েছে, খুবই মনের মতো হয়েছে, খুব পছন্দ হয়েছে। তো তোমরাও দেখে নাও কেকটা। হ্যাঁ, এত বড় কেক খাবো কিভাবে আমি? একা একাই খাবি? তাই বলে এত বড় কেক? তোর তো ডায়েট নেই, তাই না রে? তোর বার্থডে কেক তুই তো খাবি। কেকটা কেমন হয়েছে তোর সবাই বল। কেকটা দারুণ হয়েছে দেখতে, এত সুন্দর বলার মতো না। বাও, কেকটা সেই সুন্দর। বার্থডের দিন যদি আমি কারোর মুখে হাসি ফোটাতে পারি তাহলে আমার সেটা খুবই ভালো লাগে, আর আমি ছোটবেলার থেকেই এটা আমি অনেকের জন্যই করে থাকি। এবার আর বলার চান্সও দেয় হয়ে গেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
সবাই একটু বল আমার চয়েসটা কেমন। জোরে বল, জোরে। একদম বিউটিফুল, সুপার সুপার। হ্যাঁ তাই নাকি? ভীষণ সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে। যেহেতু ডায়েটে থাকি তাই কেকটা খেতেও ভয় করে, তবুও কারো কারো হাত থেকে বার্থডে কেক খেতে ভালোই লাগে। অল্পই দিচ্ছি, অল্পই দিচ্ছি, একদম অল্প দিচ্ছি। অর্পিতা, হ্যাঁ বল। কেমন লাগলো বল সারপ্রাইজ? সারপ্রাইজ তো হচ্ছে এত এত মানে এত ভালো লাগলো, মানে বলার বাইরে। আর মাম্পি? জানিস, ও আমাকে উইশটা পর্যন্ত করে না বার্থডেতে। হ্যাঁ? এরকম মানুষ উইশটা অব্দি করে না, জানিস? উইশ করে না? না, ওই জন্য সারপ্রাইজ দিয়ে দিল। আমাদের সারপ্রাইজটা একদম ভাবতেই পারি না, এত সুন্দর সারপ্রাইজ। আমি আর কি বলবো, ও বলো, আমি কি বলবো, তুই তুই বল, এত এত কিছু সারপ্রাইজ প্ল্যান করলি আর উইশটা অব্দি করিস না। আমি তো বাজে ফ্রেন্ড, তাই উইশ করিনি, তাই না? আর জানিস, না, না, মাম্পি। শোন ওর উইশ পাওয়ার জন্য আমি রাত 12টার থেকে ওয়েট করি যে সবার ফার্স্ট উইশ যেন ওই করে। আর সেই মানুষ আমাকে উইশ করে না, জানিস? না, মাম্পি আমাদের একদম গ্রেট ফ্রেন্ড, সত্যি। স্কুল টাইম থেকে এখনো যার সাথে আমাদের এখনো কন্ট্যাক্ট আছে, ও কন্ট্যাক্ট রাখছে, একদম রিয়েল, সত্যি। আচ্ছা ওই মাম্পি, চল সবাই মিলে আরেকবার উইশ অর্পিতাকে। হ্যাপি বার্থডে। অর্পিতা। ওর সাথে তো আমার কলেজ লাইফ থেকে মানে দেখা, মানে ফার্স্ট কলেজ লাইফে আমাদের দেখা, মানে তারপর থেকে আমাদের ফ্রেন্ডশিপ। তো মানে মাম্পিকে ফ্রেন্ড বাই আমি সো লাকি। মাম্পি ফ্রেন্ড হিসেবে কেমন? একদম ভালো না, একদম ভালো না, একদম ভালো না। সবসময় সাথে রাখে। এত রাগারাগি করে আমার সাথে, আমাকে উইশটা অব্দি করতে দেয় না, জানিস? আর যে দেখ উইশ না করে দেখ আজকে এটা সারপ্রাইজ। সারপ্রাইজ দিল। তো এখন ও কি ভালো না খারাপ, এখন তোরাই বুঝ। তোরা বোঝ। আমার তো মনে হয় ও খুব ভালো ফ্রেন্ড হিসেবেও যথেষ্ট ভালো। ও মনে হয় নিজেকে আনলাকি ফিল করে। না না, আমি লাকি না, আই এম সো লাকি। এই জন্য এখন বলছি। মাম্পির মতো ফ্রেন্ডকে একদম। তো মাম্পির জন্য এটা আমার সবথেকে ফেভারিট। ভালো ছিল? আচ্ছা বল। দারুণ, থ্যাংক ইউ ফর এভরিথিং। একদম ফুল, আর জায়গা নেই। বাবা বসো, কেক খাও। না না না, আমার আর ক্ষমতা বেশ। আমি নিয়ে আসলাম এতক্ষণে কেক তোমার জন্য। তুমি বলেছো আগে খাওয়া শেষ করতে, তারপরে কেক। খাবা তোকে দিই, একমাত্র তুই এখন কেক খাবি, তোর ছেলেও খাবে। দিব সো আমরা সবাই মিলে ওর জন্মদিনে অনেক অনেক মজা করলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানিও। বাই। একটু তাকাও, এদিকে তাকাও, সবাই একটু হাত দেখাও।